এ আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি, আমার তো গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না, কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসে থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হইব, উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আছি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন ওঠেন। প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ ডরে না। আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকে হাসতেছো কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সিয়ারি করতে দেখেন নাই, জীবনের প্রথম সিয়ারি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছে। আব্বাজান রে একটু ভালো ভালো খাবার দাও, তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো গা। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ রে, কতদিন রোজা রাখি না, কি এত পেট চলতেছে, আর তো পারি না। কেউ তো নাই আশেপাশে, রান্নাঘরে গিয়ে চুপি চুপি কিছু খাই হাসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই দিচ্ছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, ও রোজা ভেঙে যাইব। আব্বাজান কি করতেছেন আপনি এটি?
কি করবো আবার বিস্কুট খাইতেছি দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? কোথায় তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় নাই। তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খামনে। হ্যাঁ আহ আব্বাজান, কি করতেছেন আপনি এসব? কুলি করতেছি, কুলি। গরম লাগছে তো, একটু মুখটা ভিজাই দিয়েছি আর কি। ব্যাস আর কিছু, তুমি যাও। রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই কোনো, রোজা ভাঙে যায়। আব্বাজান, কি আজান দিয়েছে? না আব্বাজান, আপনার লেগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে, আজান। না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙ্গেই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো। চেষ্টা করে আমার খাইতে দাও নাই আমার, আবার একবার রোজা ভাঙে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে, তা গলার জোর কমে না।